Hello everyone, কেমন আছো সবাই? Good afternoon and welcome back to my channel Moonlight Chandni. তো আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। তো আমি সকাল থেকে সব রকম কাজকর্ম করে স্নান ধান করে দুপুরে লাঞ্চ করে এখন ভিডিওটা শুরু করছি। আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা হয়তো আজকে কোথাও একটা বেড়াতে যেতাম, বাট এত বৃষ্টি হচ্ছে যে কারণে আমাদের ঘোরাটা ক্যান্সেল করে দিয়েছি। আমরা হয়তো দুদিন ধরে হাঁটতে যাওয়া হচ্ছে না। ইনফ্যাক্ট মানে এত বৃষ্টি হচ্ছে যে আমরা যে রোজ বিকেলে করে দুপুর হাঁটতে যেতাম সে হাঁটতেও যাওয়া হচ্ছে না, বাড়িতেই রয়েছি। আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আবার এখন আরোই বেরোনো হয় না। চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। এই যে এখনো বৃষ্টিটা একটু ধরেছে, বাট স্টিল বৃষ্টি হচ্ছে। এই দেখো আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, ধোয়া ধোয়া। এখন একটু বৃষ্টিটা ধরেছে, তো হালকা হালকা রোদ বেরিয়েছে যেমনটা দেখছি, তোমাদেরকেও দেখালাম। একটা খুব সুন্দর ফুল ফুটেছে ওই গাছটাতে, খুব সুন্দর লাগছে। আমি তো প্রথমবার দেখছি। তো এই আর কি, বেলা বৃষ্টি না হয় তাহলে একটু হাঁটতে যেতে পারবো, একটু বাজারও করার আছে। তোমাদেরকে না একদিন হিমাচলের সবজি বাজার কিরকম হয় তোমাদেরকে নিয়ে যাব। দেখি যদি আজকে যাই, আজ বা কালকে গেলে তোমাদেরকেও নিয়ে যাব। বাইরে তো বেরিয়ে কাজ নেই, চলো ঘরে যাই। আর চলো ঘরের মধ্যে চলে এসেছি। এখন আমি একটু ইউটিউবে কিছু একটা দেখি, একটু রেস্ট করি, আবার পরে তোমাদের সাথে আসছি কথা বলতে। এখন বাজে বিকেলে 4:30, আর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। আমার এই ড্রেসটা দেখে ভাবছো হয়তো কোথাও যাবো বা কোথাও গিয়েছিলাম। আগে না, কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। আসলে আমি একটু ডান্স ভিডিও শুট করছিলাম। হ্যাঁ, একটু কথাটা শুনতে অবাক লাগছে, কেন ডান্স? তো আমি না একটা নতুন চ্যানেল ওপেন করেছি, নাম হচ্ছে সিম্পলি বি। একদম মানে সদ্যজাত চ্যানেল, মানে আমি দুটো ভিডিও জাস্ট পোস্ট করেছি। আজকে একটা এসেছে, আগামীকাল একটা আসবে। তো তার জন্য ডান্স প্র্যাকটিস করে সেগুলোকে আবার পোস্ট করেছি। তো তার জন্যই আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম, কারণ নাচ করছিলাম। তো একদম নতুন চ্যানেল, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা চাইলে চেক আউট করতে পারো। চ্যানেলটির নাম হচ্ছে সিম্পলি বি। আজকে আমাদের রাতের মেনু হলো চিলি চিকেন, তার সঙ্গে পোলাও। হ্যাঁ, পোলাও একটু উইয়ার্ড লাগছে শুনতে চিলি চিকেনের সঙ্গে, কিন্তু ফ্রাইড রাইসের মানে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়, পোলাও চিলি চিকেনটা খুব একটা শোনা যায় না। আসলে ফ্রাইড রাইসে দেওয়ার মতন অত সবজিপাতি আমার ঘরে এখন নেই, তো ওই জন্য পোলাও করবো আর সঙ্গে চিলি চিকেন করব। তো তার জন্য একটু ম্যারিনেশন করতে হবে। চিকেন আমার বার করা ছিল, এই যে চিকেন আমি একটু বার করে রেখে গেছি, এটা গলেও গেছে। তো চিকেনটা সঙ্গে ম্যারিনেট করব, আর আদা রসুন যা যা লাগে একটু রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখাবো কি করে চিকেন ম্যারিনেট করছি। আমার এই চিকেনের রান্নার রেসিপি আমি ভিডিও শেয়ার করি। আমার রান্নার ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলেরই মুনলাইট চাঁদনিতে শর্টসে আমি আপলোড করি, তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো।
একটু আগে আমার বর এসেছে বাড়ি, যাই তোর সাথে কথা বলি, একটু জল টল দিয়ে ওকে, তারপরে রান্নাটা করবো। তো যাই একটা। তো আমি এখন চলে এসেছি রান্না করতে ফাইনালি। অনেকক্ষণ বাদে এসেছি, মাঝখানে অনেকটা সময় আমরা দুজন গল্প করছিলাম বসে বসে, আমি আর ও। তো রাতও হয়ে গেছে, বেশ 8টা বেজে গেছে। এখন আমার মাংস রান্না করতে হবে, ভাত করতে হবে, মানে পোলাও করতে হবে। তো রান্না আমি শুরু করে দিয়েছি, চিকেনটা ফ্রাই করতে বসিয়েছি। আর মোটামুটি সবকিছু আমার কাটা ছিল, তো মনে হচ্ছে আশা করছি 9টার মধ্যে, খুব বড় জোর 9:30টার মধ্যে রান্না করে ফেলবো। তো চিকেনটা ফ্রাই করে নিই, আর সাথে আস্তে আস্তে নেক্সট প্রসেস আমি করছি, একটু একটু করে তোমাদের সাথেও শেয়ার করবো। আর আমার এমনি ফুল রেসিপিগুলো আমি আমার মানে এই চ্যানেলে শর্টসে আপলোড করি, তো চাইলে তোমরা সেটা চেক আউট করতে পারো। এতক্ষণে আমার রান্নাবান্না সব কমপ্লিট হলো। এখন বাজে 9:30। আমি বলেছি আমি 8টার সময় রান্না করতে এসেছিলাম, আমি বলেছিলাম 9টা থেকে 9:30 বাজবে। তো ফাইনালি আমার 9:30ই বাজে, মানে 1.5 ঘন্টা সময় নিয়েছি। চিকেনটা বানিয়ে ফেলেছি, পোলাওটাও বানিয়ে ফেলেছি, সব হয়ে গেছে। এবার শুধুমাত্র এই পোলাও মানে সিটির হাওয়াটা বেরোবে কুকার থেকে, বাকি আমার রান্না সব হয়ে গেছে। মোটামুটি কিচেনও ক্লিন হয়ে গেছে। এবার জাস্ট পোলাওটার থেকে মানে কুকার থেকে হাওয়াটা বের হলে খাওয়াটা সার্ভ করে দেবো। বাকি মোটামুটি আমার রান্নাবান্না ডান। চিকেনটা দেখতে তো ভালোই হয়েছে, টেস্ট করলাম সেটাও ঠিক আছে। প্রপার চিলি চিকেন বানাইনি, মানে চিলি চিকেন আর চিকেন কারির মাঝে মাঝে কিছু একটা বানিয়েছি। সো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, আর রান্নাবান্না করেছিলাম। তো একটু মানে তারপর একটু ফ্রেশ হলাম, একটু ভালোভাবে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম করে এবার যাচ্ছি খাবারটা বেড়ে নেই। পোলাও কুকারে বানিয়ে নিয়েছি, ঝটপট হয়ে যায়। আর সঙ্গে এই যে আমার ইয়াম্মি ইয়াম্মি চিকেন। তো চলো খাবারটাকে বেড়ে নিই, তারপরে খেতে খেতে কথা বলছি। খাবারটা নিয়ে নিয়েছি, তো চলো এবার খেতে যাওয়া যাক। খেতে কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। ভালো লেগেছে? মাংসটা টেস্ট করে নি, খেয়ে বলো। এই যে আমার প্লেট, আমার চিকেন আর পোলাও। ওয়াও, সত্যি ভালো লাগে। মানে এটা ঠিক চিলি চিকেন না, মানে এটা হচ্ছে ওই একটু বাঙালি স্টাইলের চিলি চিকেন। মানে আমি একটা কথা বলি, মানে এই সূত্রে আমার একটা মনে পড়েছে একটা কথা, যে আমরা যখন ছোট ছিলাম স্কুলে থাকতে, আমার মনে আছে আমি একজন স্যারের কাছে পড়তাম, বাংলা স্যার। তো ওনার ওই পুজোর সময় হয় না দশমীতে বিজয়া দশমীর খাওয়ানো হয়, তো এরকম স্যার এরকম ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাইয়েছিল। মানে সেই প্রপার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন না, মানে একটু ক্যাটারিং স্টাইল, ঘরোয়া বাঙালি স্টাইল চিলি চিকেন। তো ওই স্বাদটা আমার মানে এখনো মুখে লেগে আছে। তো আমি ওরকম বানাতে পারিনি, বাট ওই ধরনের কিছু একটা বানানোর চেষ্টা করেছি। বাট হ্যাঁ, ওই স্বাদটা মানে আমার এখনো মনে আছে, অতুলনীয় স্বাদ, আমার খুব ভালো লেগেছিল খেয়ে। আর জানো তো ওই স্যারের কাছে হয়তো তুমিও পড়তে, হয়তো আমার যতদূর মনে হয়। তো যা খাও, ভালো লাগছে। তো চলো তুমি খাও, আর চলো আমিও খেয়ে নিই, আমিও খেতে বসে যাই। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখি, চলো আমি চালাই, সেটা দেখতে দেখতে খাবো। আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেলাম। ভিডিও এইটাই, তাহলে সমাজ সদস্যরা আমরা এসে পৌঁছালাম কামারাত্তির প্যারাডাইস আইল্যান্ড ঘাটে। এখানে পৌঁছানোর পর আজকের ভিডিওটাকে এন্ড করতে চলে এসেছি। এখন বাজে রাত্রি 12:30, যেহেতু কালকে স্যাটারডে, শনিবার, তো আমার বরের ছুটি, ওই জন্য আজকে একটু বেশিক্ষণ রাত জেগে আমরা একটু ব্লগ দেখছিলাম। আমরা দেখছিলাম আসলে আজকে লাক্ষাদ্বীপের ব্লগ, আর সাথে মালদ্বীপও দেখছিলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, শুয়ে পড়ি। আবার দেখা হবে কালকে। আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, বাই বাই।